আমার এখানে স্পেসিফিক কোয়েশ্চেন যেটা ছিল যে আমার ছোট ছেলেটা একটু বেশি বোঝে, মানে হয়তো ছোট থেকে দেখছে বলে। তো ওকে কি আমি এটা স্লোলি ইমপিচ করতে পারি যে দাদার জন্য স্লো ডাউন করতে হবে, তাই ওকে আমরা একটু বেশি রেস্ট্রিকশন দিচ্ছি, বাট তোমাকে তো দেখো পড়াশোনা করতে হবে, ডিসিপ্লিন হতে হবে, তো তুমি রেগুলারলি পড়াশোনা, এটা কি ওকে ইমপিচ করা যেতে পারে? স্যার এই জায়গায় আহ, আমি একটা কথা বলবো ওনাকে, যে আপনি এই জায়গাটায় একটা কাজ করতে পারেন, যে ওকে পোলাইটলি কিছু কথা বলতে পারেন, যে এই যে এখন যেরকম আমি বললাম মানে না বলা শব্দটা যেখানে বলা যাবে না সেই জায়গায় ঘুরিয়ে যখন আমি ভালোভাবে জিনিসটা বলছি তখন কিন্তু বাচ্চা সেটা পিক আপ করছে। তো সেই জায়গায় আপনি যদি পোলাইটলি কথা বলেন, মানে আপনি ধরুন আপনার বড় বাচ্চাকে আদর করছেন, পোলাইটলি ওর সাথে বিহেভ করছেন, সবকিছু করছেন, ওর বেলা আপনি স্লো ডাউন হচ্ছেন, বাট ছোটটার বেলা হয়তো সেই স্লো ডাউনটা আপনার আসছে না, বিকজ ও নর্মাল বলে আপনার মনে হয়। কিন্তু সেই সেম ট্রিটটা কিন্তু ছোট বাচ্চাটারও পাওয়ার কথা। হ্যাঁ, ওকে পড়াশোনা করতে হবে, সব করতে হবে, বাট আপনাকে সেটা ওয়ে বের করতে হবে যে সেটাকে পোলাইটলি ওকে কিভাবে বোঝানো যায়। আপনি যেটা দিচ্ছেন সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ইনস্ট্রাকশন, ওই ইনস্ট্রাকশন ওয়েতে অ্যাকচুয়ালি আপনি যেটা বলেছেন আমি সেটা বুঝেছি, আমি যেটা বলছি বলতে চাইছি এখন আমার অন্য কথা বড় বলতে যেটা চাইছি। যেটা যেটা আমি যেটা বলতে উইকনেস চাইছি সেটা কি ও মানে ছোটটাকে বোঝানো। আপনার কথাটা আমি বুঝেছি যে হুম। ওটাই করা উচিত। আমার নেক্সট পার্ট যেটা আমি যেটা বলতে চাইছি, যে আমি কি ছোটটাকে এটা বলতে পারি যে মানে আমরা যেটা ফিল করছি, যেহেতু আমার ছোট ছেলেটা ছোট থেকে দেখছে বলে একটু বেশি মানে আমি আর এক্সাম্পল দিচ্ছি, আমরা রীতিমতো দুজনে বেশ ফাইট করি, মানে ডিপ্রেসড হয়ে যাই, বিভিন্ন স্ট্রেস, ফাইট করি। বড়টা সেখানে শাট ডাউনে চুপ করে থাকতো, ছোটটা আমাদের কাছে বলতো যে ড্যাডি মামা যা বলছে ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট অন দ্যাট, ইউ গাইজ ক্যানট ফাইট। যেটা 4.5-এ যেটা আমার মনে হয়েছে যে আমার ওই ম্যাচুরিটি ছিল না, কিন্তু ও এসে বলতো সি মামা ইজ ক্রাইং, ইউ ক্যানট ডু দ্যাট, ইউ হ্যাভ টু স্টপ, ইউ হ্যাভ টু সে সরি টু মামা। তো সেই জন্য আমি ডাক্তারবাবুকে জিজ্ঞেস করছি যে ওর যেহেতু এই ম্যাচুরিটি লেভেল এসছে, আমরা কি ওকে এটা বলতে পারি যে দেখো দাদার জন্য আমাদের শোনো, দাদাকে আমরা বেশি প্রেশার দেবো না, বা দাদা একটু ডিফারেন্ট। দাদা না একটু না ডিফারেন্ট, না এটা না, কি? এই যে আমি একেবারে অন্য কিছু বলবো এখানে। আপনার ব্যাকগ্রাউন্ড অ্যাজাম্পশন হচ্ছে দাদার নেগেটিভটা। কথাটা হচ্ছে এখানে আমরা পজিটিভ গুলোকে কিভাবে লেভারেজ করব, আমাদের এই জায়গাটায় হাইলাইট করতে হবে। তার মানে আচ্ছা। দাদার নেগেটিভ আসছে, দাদাকে ছেড়ে হয়তো এগোনোর কথা বলছেন, ভালো কথা। কিন্তু কথাটা হচ্ছে এটাই, যদি আপনার গলার মধ্যে একটা এনকারেজিং টোন থাকে, বাচ্চা কিন্তু ওইভাবেই ওটাকে নেবে। সুতরাং আচ্ছা। নিজের ভাবনার যে টোনটা একটুখানি যদি শেপ করা হয়, বাকি জায়গাটা হয়ে যাবে। ওকে, মানে ঠিক দাদার আছে? ওটা যে উইক পয়েন্ট সেটা কখনো আমি এক্সপ্রেস করবো না, তাই তো? আমি উইক পয়েন্ট না বলে, আমি এটাই যদি বলি কথাটা বলিও না যে আমরা, এই হ্যাঁ জায়গায় বলুন। একটু সাপোর্ট করা, বা এই জায়গাটা এরকম ভাবে আহ, আপনি যে আঙ্গিক ওকে দেবেন ও কিন্তু সেটা পিক আপ করবে। এবং এটা অন্য কাউকে দেওয়ার ক্ষেত্রে, এক্ষেত্রে আপনার ছেলেকে দেওয়ার ক্ষেত্রে যা, তার আগে নিজের আঙ্গিকটা ডেভেলপ করা। ঠিক আছে? হ্যাঁ সে তো দেখুন আমাদের তো হয়নি, মানে সেই জন্যই আমরা আপনার ক্লাসে এসেছি, মানে না, আমরা চাই আগে নিজেরা ওই জিনিসটা আমি এই অ্যাচিভ জায়গাটা করতে। বলছি, নিজের জায়গাটা না আরেকটু ফাইন টিউন করতে হবে, বাকিটা হয়ে যাবে। তাহলে আশা আছে, এটুকু বুঝতে পারছেন? এবং আপনার বাচ্চার কোথায় সে দাঁড়িয়ে আছে যদি আপনি বুঝতে পারেন, না যে কোনো অ্যাসেসমেন্টের কথা বলছি না, ওকে সলিউশন দিতে গেলে যা যা বুঝতে হবে সেটার সাপেক্ষে বলছি। যদি সেটা বোঝা যায়, সেখানে কিন্তু সলিউশন দেওয়া যাবে। সুতরাং আপনারা যদি একটা ফ্রি ডেভেলপমেন্টাল অডিট চান, আমাদের নাম্বার দেওয়া রইল, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, জানান যে আপনি একটা ফ্রি ডেভেলপমেন্টাল অডিট চাইছেন, আমরা অবশ্যই আপনাকে সাহায্য করব। এবং যদি আপনি আমাদের সাথে কাজ করতে চান, যদি পুরোটা কীভাবে হচ্ছে বুঝতে চান, আমাদের সেখানেও যোগাযোগ করুন, আমরা অবশ্যই আপনাকে জানাবো। নিচে ডেসক্রিপশনে ডিটেলস দেওয়া রইল, আমাদের স্ক্রিনেও ডিটেলস দেখতে পাচ্ছেন। আমরা আছি আপনার সাথে। নমস্কার।